কওমের জন্য ভাইরা আমার আল্লাহর জান্নাত আশা করে আছে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শুনবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, যে আল্লাহর কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন ভালোবাসে, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। ওরাই আমার জান্নাতের ভিতরে আসে, আমার জান্নাতটা সাফল্যমণ্ডিত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বাজানরা, মা বোনেরা বসে পড়ো, এটা শুধু পুরুষের ওয়াজ না, সার্বজনীন ওয়াজ। ভাইরা আমার বাজানরা, দুই নাম্বার আমার বাজানরা, আমার ভাই আমার, এই তালিয়াল কোরআনের ব্যাখ্যা করতে গেলে কোরআন শরীফ থেকে চলে যাওয়া লাগে। তাফসিরে বাইজিবির ভিতর ঘটনা আছে। কোরআন যারা বোঝে, কোরআন যারা মানে, তাদের জন্য এটা হলো আহসান আল কাসাস। আহসান আল কাসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তম কাহিনীর রূপে এই কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি। আমার ভাইরা, আমার বাজানরা, উম্মে হাবিবা নামে একজন মহিলার সংক্ষিপ্ত সাপোস্টান আমি মূল বক্তব্যটুকু বলবো। উম্মে হাবিবা এই মানুষটার শুনছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হলো দি হোলি কোরআন। হুজুরকে বলা হলো, হুজুর আপনার চরিত্রটা কেমন? ওই আমার চরিত্রই হচ্ছে আল্লাহর কোরআন। ভারতেও একজন নবী আসছিলেন, বুখারীতে আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি জানেন? আপনারা ভারতে কোন নবী আসছিলেন জানেন না? বাইরে আমার বাজানরা, কথা আমার অনেক আসবে, কিন্তু দেখি তো কতক্ষণ টাইম হয়। প্রধান বক্তা পর্যন্ত আছেন তো আপনারা? থাকতে হবে, কারণ এই জায়গায় ওয়াজ হবে, কোরআন দেওয়ার দলিল হবে, হাদিস দেয়া, তাফসীর মাহফিলের নামে যেন অবমাননা না হয়। আমি সেদিন এক বক্তায় যে পরে এই গ্রামে বলছি যে আমার আগে অনেক সময় আলোচনা করেছে একটা ইউসুফ আর জুলাইখা, এটা কোরআন শরীফে আছে, আহসান আল কাসাস, উত্তম ঘটনা, ভালো। এই যে আলোচনা করলো, বললাম এটা কি তাফসীর মাহফিল নাকি বেদবি করা হচ্ছে? না না, শয়তানের, আমি 4 ঘন্টা হজ করবো আমি আছি। উঠে এক কেসা শুরু করে দিল। তাহলে মানুষ বল তাফসীর মাহফিল নাম থুইছে আতরালি গাওতে পায়খানার বন্ধু, তাহলে কেমন হলো? কাম হবে? তাফসীর মাহফিলে তাফসীর হবে, এখানে বাহিরের কাহিনী চলবে না। আহসান আল কাসাস, কেসা চলবে, কোরআনের কেসা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, আপনি মানুষকে বোঝান। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমার তরফ থেকে যাহা নাযিল করা হয়েছে, সার্কুলেট অল দোজ মাই সেন্টেন্স, এইটা আপনি আলোচনা করেন। ওয়াইলাম তাফাল, যদি আপনি কোরআন বাদ দিয়ে আবল তাবল আলোচনা করেন, আল্লাহ রসুলকে বলতেছে, চিন্তা করেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তের দায়িত্ব হলো না। এমনকি কোরআন বাদ দিয়ে যদি আপনি ওয়াজ করেন, আপনি রসুলের নবুয়তকে ক্যান্সেল করা হবে। নাউজুবিল্লাহ। নবী শ্রেষ্ঠ নবীকে আল্লাহ হুঁশিয়ার করে দিছে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন আপনার পক্ষে প্রথমে বলতেছে তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে এদের জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে। উম্মে হাবিবা শুনছেন, বিশ্ব নবীর আদর্শ হলো উত্তম আদর্শ, আর তার চরিত্র হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নবী যখন 11টা বিবাহ করেছে, বেঈমান কাফের নরবসুর জানোয়ার ব্যক্তিদের দলেরা বলছে মুহাম্মাদের চরিত্র খারাপ, এতগুলি স্ত্রী কোন কারণে? কারণ কি? কারণ কি? আল্লাহ রসুলের 2 চোখ দিয়ে গাল বেয়ে কান্নার অশ্রু পড়ে যায়। আল্লাহ, আপনার বিনা হুকুমে আমি কোনো বিবাহ করি নাই, কিন্তু আমার এত বড় লান, এত বড় ধরনের লানত মানুষ দেয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, ওহী নাজিল করে জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। জোরে করে মারহাবা। নারে তাকবীর।
এই তাকবীরে কল কাম হবে না, জোরে মারা লাগবে, যারা আসে নাই তাদের কানের তালা উলা দেবো। যা কথা থাকবে মিয়া সাল বাবু ধীরে করেন বাবু, অগারও করা লাগবে, কিন্তু ধীরে বলা লাগবে, বুঝছে? কিন্তু এই তাকবীরটা জোরে হবে। যুবকদের তাকবীর যেটা মুরব্বী না হয়, আমি দেখেছি এক জায়গায় সেদিন বললাম যে একটু বলেন, বেশি দূরেও না, আমাদের বাড়ির কাছে গাবতলি জিয়া রহমানের বাড়ির পাশে জালসায়, বললাম যে বুড়ে ঘরে তাকবীর একবার আর যুবক ঘরে তাকবীর একবার। আমি দেখলাম যে বুড়ে ঘরেটাই জোরে হয়েছে, তখন মন খারাপ হয়ে গেল। কেড়ে তালি তো এই ছেলে পেলে পাওয়ারলেস হয়ে গেছে, বুড়োরাই তো ভালো। বুড়োদের তাকবীর দেখলাম জঙ্কার ভালো, আর যুবকের তাকবীর নিয়ে আল্লাহু আকবার বাড়ায় না। মোবাইল দেখে দেখে ওরা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এই দেখেন বসে বসে খাওয়াইতেছে। আজকে মধু খোলা গায়ে যদি কেউ অবৈধ মোবাইল ফেসবুক দেখে, আল্লাহর কসম তার বিরুদ্ধে আখিরাতের ময়দানে মামলা দায়ের হবে। এখানে কোরআনের মাহফিলটা হয়েছে, ঠিক না? ওই সব সালফালের রিজেক হবে না। যারা কোরআনের মাহফিলে বেশি আসে, আল্লাহ গাইবি গড গিফটেড রিজেক আসবে তার উপরেই। আর যারা এইভাবে ভাগে ঘুরবে যুবক সালফাল, তাদের রিজেক আল্লাহ বন্ধ করে দিবে। কারণ তুমি কোরআনকে দাম দাও না, কোরআন তোমাকে মুক্তি দিবে ইহকালে এবং পরকালে। উনজুফিদ দুনিয়া ওয়াল আখিরাত নাজাতে নিরন, তোমার জাহান্নামের আগুন থেকে ইহকালে এবং পরকালে বাঁচাবে দি হলি কোরআন। সুবহান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজানরা, গভীর মনোযোগ। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ভাইরা আমার, এই উম্মে হাবিবা, এই মহিলাটা নবীর চরিত্রকে এত ভালো বেসে দিয়েছে বাবা। উনি খালি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জনম দুঃখী তাকে প্রহার করে, এরা মুহাম্মাদের কালেমা। তাফসীরে বাইজিবির ঘটনা কিন্তু বাবা। এরপরে আবার আব্বা জানতাম সুফিয়ান আবু জেহেলের সামসে জেনে গেল, তার বাবা সুফিয়ান সেও মারধর করে। কিন্তু এই মহিলা ডাকতে বলছিলেন, আব্বাজান ও মা, আমি এমন মানুষের উপর আমি কালমা পড়তেছি, সে হলো দুজাহানের বাদশা, তিনি হলো সুলতানুল আম্বিয়া, নবীর নবী, শ্রেষ্ঠ নবী। এই নবী হলো সৃষ্টির সেরা, আমি সেই নবীর কালমা পড়তেছি। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা থেকে আমাকে বিমুখ করতে পারবে না। আমি জীবন যদি এই দুনিয়ায় বিলীন করে দিই, নবীর প্রেমে দেব, আমার জীবন যেতে পারে, আমি বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো না। জোরে করে মারহাবা। না তাকবীর, দুই হাত তুলে তাকবীর দিলে শয়তান চলে যাবে। ইয়ার মুখের যুদ্ধের সময় হুজুর বলছে, তাকবীর যখন দেও আল্লাহু আকবার করে মারিবে, শয়তান কবে ওমা মসজিদে মোশান খারাপ, এই শয়তানও বাঁচবে, 100 শহীদের সব হবে, এটা সুন্নত। এই জন্য এইবার একটু তাকবীরটা জোর হবে, তাহলে আমি বুঝবো যে ওয়াজ চলবে। কারণ ওয়াজের ভিতর কথা হলে পরে ওয়াজটা একটু টফিস হয়ে যায়, বুঝছেন তো, একটা ধারাবাহিক একটু কমে যায়। এই জন্য এটা গোছানোর লেগে এইবার তাকবীর আমি বুঝবো যে ওয়াজ কিরম চলবে। কাঁচা দিন বোঝে না যে মনের ভিতর কাঁচা দেওয়া যাবে। জোরে মালে তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, এই জায়গায় সমস্যা। এক হবি না। এ স্লোগান আমার না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এ স্লোগান কার স্লোগান? আল্লাহর স্লোগান। তোমরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে যাও, আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছে। এই মুসলমান ভাইরা, এই মহিলাকে আমার নবীর অন্তরে আল্লাহ ওহীর ভার্সেস নাজিল করে দিয়েছেন। মুহাম্মদ হারগেজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বিল জলিল। আমার ভাই, আমার বাচ্চারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো খবর না দেয় নবী জিবরাইল কাছে, জিবরাইল এসে নবীকে না জানানো পর্যন্ত বানানো সাজানো কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ জিবরাইল মারফতে আপনি ওই উম্মে হাবিবা আপনার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, আপনি একটু চলে যান। এই মহিলাটা আপনার হাতে বায়াত পড়বে, মাম বায়াত হাতা সাজারা লাইয়াদ খুলুন্নার, মিশকাত শরীফের 86 নম্বর পৃষ্ঠার হাদিস। গোটা বিশ্বে যাচ্ছে, ভুয়া ওয়াজ বাংলা জমিনে চলবে না। কারণ ভুল হলে পরে বলে দেয়, হুজুর কি ভুয়া ওয়াজ করছেন, আপনি সরিগন তাড়াতে, না হলে মরছেন কোন। এত সারা বিশ্বে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহ
আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি বায়াত পড়বে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। বায়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, সুম্মাস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু অতঃপর তারা অটল থাকে, ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের উপরে আমার রহমতের ফেরেশতা নাজিল করে দিই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আমার বাজানদার, আল্লাহ কোরআনে বলছেন তাদের এহকালে কোনো ভয় নাই, ওয়ালা তাহজান। তাফসীরের কিতাবে লেখা আছে কবর থেকে আল্লাহর দিদার পর্যন্ত কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের শুভ সংবাদ দেওয়া হয়েছে যে ওয়াদা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহিলা উম্মে হাবিবা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, নবীর জন্য পাগল দিওয়ানা হয়ে গেছে। নবীর হাতে বায়াত পড়েন, কোরআন এবং সুন্নাহকে একরে ধরবে। কারণ আমার রসুল আরাফার ময়দানে অনেকগুলি ভাষণ দেয়। প্রথম ভাষণ হলো আমি আল্লাহর কোরআন আর আমার আদর্শ হাদিস রেখে গেলাম, এই দুইটা যদি তোমরা ধরে রাখতে পারো বাতিল কোনো অপশক্তি তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো বাতিল শক্তি, অপশক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। সেটা হলো কোরআন এবং সুন্নাহ, নবীর আদর্শ হাদিস। আমার ভাইরা, উম্মে হাবিবা কাছে চলে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল কয় চরিত্র খারাপ, আর দেখেন আল্লাহ কিভাবে পাঠায়। যান তাড়াতাড়ি, যেহেতু আপনাকে চাইতেছে আপনি তাড়াতাড়ি যান, সেখানে আপনি সুন্দর করে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হওয়ার নিয়ত করেছে। আপনি চলে যান তাড়াতাড়ি। উনি টাইম ইজ ভেরি শর্ট, আপনার সময় বড় কম, দেরি করবেন না, যান যান, টাইম অ্যান্ড টাইট সন্ধান রওনা দিয়েছেন। বাবা আবু বকর চলো ভাই, কোথায় যাবেন? অমুক জায়গায় যাবো না। আবু জেহেলের চামচা কয় তা না হয়, আবু জেহেলের চামচার যেখানে হয় আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করলে সে ধ্বংস হবে, সে আমি হই আর আপনি হয়। কি ভাই ঠিক না? এই কোরআনের সাথে ধ্বংস, যারা এই বেয়াদবি করেছে ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব কোরআনের সাথে বেয়াদবি করে বদরের যুদ্ধের পর আল্লাহ তাকে কুষ্ঠব্যাধি দিয়ে বসায়া একবারে হাড়ের জোড়া, গোস্তর জোড়া ঘষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। একজনও গ্রহণ করে নাই, তার সংসদ বর্গ কেউ আর এগিয়ে না, ও পচে গেছে। খারাতি, হ্যাঁ, জেনে রেখেন কোরআনের বিপক্ষে কোনোদিন যাবেন না। আমি পায়ে ধরবো মুসলমান, গজব হবে আল্লাহ। হকের বিরুদ্ধে যখনই যাবেন তখনই গজব হবে। হকের বিরুদ্ধে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নমরুদকে মশা দিয়ে মারছে, মারে নাই? ফেরাউনকে নীল দরিয়ায় চুবায়া ফেরেশতা বলছে যে ঘাট ধরে তুলবো আর উঠাবো, আবার ডুবাবো। বেয়াদব ওই আনা রব্বিকুমুল আলা, আমি হলো বড় খোদা, তার খোদাই গিয়ে আগে ছুটো হয়ে, আমি হচ্ছে অলমাইটি, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ কোরআনে বলেন সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আর উনি বলতেছে আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। ওই মুসা নবীকে মারিবে বলে ফেরাউনের নকশার গুনে ওই নীল দরিয়ায় ডুবিল ফেরাউন। জোরে বলেন মারহাবা। নীল দরিয়ায় ডুবিল ফেরাউন, কুদরতের শান তুমি রহিম রহমান। আমার ভাইরা, আমার বাজানরা, নীল নদীর আপনারা জানেন যে সুবায় মারলেন আল্লাহ কেমনে। ভাইরা, আমার বাজানরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উম্মে হাবিবার বাড়ি যাচ্ছে রসুল। এ মুসলমান ভাইরা, উম্মে হাবিবা এটা হলো কাফেরের মিয়া, আবু জেহেলের চামচা। কতগুলি চামচা থাকে না? কথা কয় না রে বা, হক কথা সাবুর না দিলে কোনো হয়, বোঝে না। কতগুলি চামচা থাকে মনে হয় তার থেকে অতি বড় এই সব চামচা। আবু জেহেল চামচা ছিল হলো সুফিয়ান। ভাইরা, আমার বাজানরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। এ মুসলমান ভাইরা,
এই শামসের বিটি হলো সুফিয়ান, এই সুফিয়ানের বিটি হলো হাবিবা। এখন কি করবে সোনার বাজান আমার ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়িতে গেলেন, যাওয়ার পর জীবনে কোনোদিন ওই মেয়েটা নবীকে দেখে নাই। মেয়েটা হুজুরকে দেখে বিধর্মীরা কিন্তু পর্দা করে না, কিন্তু যখনই রাসূল আসছে মনে করে উনি সুন্দর করে পর্দা করে নবীর সামনে যায় দাঁড়িয়ে গেছে। জোরে গন সুবহানাল্লাহ। পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন এটা হলো ফরজ, আল্লাহর হুকুম বাবা। কারণ এ মা বোনেরা, এই পর্দার আয়াত নাযিল হয়েছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুন নূরের 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। 10টি আয়াত নাযিল করেছে। এক নাম্বার এমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান রে আজান হলে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছেন। কেউই শুনলে মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল পান্না ছিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। নিশ্চয় ওরা মুমিন যারা আল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের ডাক, এটা হলো আল্লাহর ডাক। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো। সুবহানাল্লাহ। এই ডাকে তারা যায় না। আল্লাহ কোরআনে বলেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকরা কখনো যোগ্যতা রাখে না আল্লাহর ঘরে আবাদ করার। আর আজান শুনে যারা আল্লাহর ঘরে যায় না, আল্লাহ সূরাতুত তাওবার ভিতর বলছে, নূর বলেছেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন। ওদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, ওরা জাহান্নামে প্রবেশ করবে। নাকি বাবা মাওলানা মসজিদ করে আল্লাহ থাকে না? হ্যাঁ, আল্লাহ কি চলায়? মসজিদ করে বলে আল্লাহ থাকে না। এই গান আবার দেশে চলে। এই কোন শয়তানরা এই গানগুলি শুনে আল্লাহই জানে। ওই বাবা মাওলানা মসজিদ করে আল্লাহ থাকে না, তাহলে আল্লাহ কি যাত্রা চালায় নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অবৈধ গান বাজনা শুনবে, যে গানের ভিতর আল্লাহ নাই, রসুল নাই, পীর মুর্শিদ নাই, সাহাবাজ মাইন নাই, গাউস কুতুব নাই, এই গানগুলি যারা শুনবে কিয়ামতের আদালতে আর ওরা জাহান্নামের পরোয়ানা ওদের প্রতি জারি হয়ে যাবে। আল্লাহ বলবে মা সালাকাকুম ফিস সাকার, কি জন্য তোরা জাহান্নামে উপনীত হচ্ছিস? ডাক দে কয় রব্বুল আলামিন রব ওয়াকালু, সমস্ত কাফেররা বলবে রব্বানা, আয় আল্লাহ আতানা, আমরা অনুগত করেছিলাম সাদাতানা ওয়া কুবারানা, বড় বড় নেতাদের, ফাদাল্লুনা সাবিল, তারা গান বাজনা পুতুল নাচ ভ্যারাইটি শো যাত্রা নরতকিয়ে নিয়ে আমাদের পথ ভ্রষ্ট করছিল। আল্লাহ এই জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন শরীফের কথা, সার্কুলেট আউট বাই সেন্টেন্স, এটা কোরআন শরীফ। অবৈধ গান শোনার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি। ওই নেতারা নিয়ে আসছিল গান কোরআন শরীফ। আল্লাহ দেখেন তো মাফ করা যায় না, কোনো ভাগ ভোগ আছে? কয় হবে না। দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া ছিল আখিরাতের শস্যক্ষেত। ওখানে নামাজ ভালো লাগে নাই, কালেমা ভালো লাগে নাই, জিকির ভালো লাগে নাই, অলিউল্লাহ ভালো লাগে নাই, আলেম ওলামা ভালো লাগে নাই। আর আজকে মামুর বাড়ির কাজ কলা বাসু ফাইজলামির জায়গা পাইস না। গো টু হেল, জাহান্নামে যা। ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুবারা। কোরআন শরীফ শোনেন কত মজা, কেসার মধ্যে কিছুই নেই। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা, আমার বাজানরা। এখন কোন পরিস্থিতি হয়ে যাবে আল্লাহ আমাদের মাফ করাই যাবে না, কয় না করা যাবে না। তাহলে আমরা একটা মামলা করবো আপনার কাছে কোরআনের আয়াত দিয়ে। কি মামলা করবেন? রব্বানা আয় আল্লাহ আতিহিম
আপনি যারা গান বাজরান ছিল তাদেরকে দান করেন, বিফাইনে মিনাল আযাব, ডবল শাস্তিতে তাদের গ্রেফতার করেন। আমরা জাহান্নামে যে শাস্তি পাবো, যারা গান নিয়ে ছিল তাদেরকে ডবল শাস্তিতে আপনি গ্রেফতার করেন। ওয়ালানাহুম লানান কাবীরা, আল্লাহ সবচেয়ে বড় লানত আপনি তাদের দেন। আল্লাহ বলবে কি, ওরে বাবা, যেহেতু তোদের মাফ করতে পারলাম না, সরি, আমি তোদের কথাটা রাখলাম, তোদের মামলা নিলাম, আমি ওদের ডবল শাস্তি দেবো। জোরে কন্যা উচিত। আর আপনারা যে জায়গায় বসেছেন, জাহান্নাম থেকে মানুষকে জেল খাটার পর তাতে জান্নাতে আনা হবে। কিন্তু হুজুর বলেন, যারা বেহেশতের বাগানে বসবে এরা জান্নাতি মানুষ। তারা যদি এই এখান থেকে পণ করে যায়, যে সময় আসতো পরবর্তী নামাজ থেকে আমি নামাজ কাজা করবো না, আল্লাহ রসুল বলেন এদেরকে জাহান্নামে দেওয়া যাবে না, এরা হলো জান্নাতি মানুষ। ভাইরা আমার বাজানরা কি ভাই, ফজর থেকে আমরা নামাজ পড়বো, আমরা আশা করি নিয়ত করতে পারি কিনা? পারেন? সমস্যা হবে? আমি ইনশাল্লাহ রাজি, আমরা সবাই রাজি, কি ভাই ঠিক কিনা? আর ইনশাল্লাহ নামাজ পড়বেন, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কোরআন শোনেন বাবা আমার ভাইরা, কারণ 5টা কমের পর আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নাম্বার শুরু হয়েছে, কিন্তু দেখেন কত দূর যাওয়া লাগতেছে। তালিয়াল কোরআন। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী গেলেন উম্মে হাবিবা, এইবার সুন্দর করে বোরকা পরিহিত অবস্থায় এসে নবীর পাশে সালাম দিয়ে দাঁড়ায় গেলেন। নবীজি ডাকতে বলতেছেন, কি চাই? ইন্নামাল মুশরিকুনা নাজাস ওয়াল মুশরিকুনা ফিন্নার, নিশ্চয় যারা মুশরিক তারা হলো অপবিত্র, মুশরিকরা জাহান্নামী। কি চান? বলে হুজুর আমি আপনার কাছে বায়াত পড়ব। আমি বায়াত পড়ে সূরা ফাতিহা 10 নম্বর আয়াত পড়ে দেখেন, আমার ভাইরা 26 নম্বর পারাম, আমি বায়াত পড়ে আমি আপনার কাছে আমি ইসলাম ধর্ম শিক্ষা করে আমি এই কোরআনকে অন্তরের সঙ্গে নিয়ে কোরআনের আদর্শ, কোরআনের চরিত্র আমি গঠন করব, করে আমি এই জমিনে আল্লাহর রাসূল কোরআন এবং সুন্নাহর আলোকে চলবো। এইটা আমার মনের তামান্না। কারণ আপনি এত বড় অফার দিয়েছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে দ্যাট ইজ নো গড উইদাউট আল্লাহ, ভাইরা আমার বাজানরা, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই কালেমার এত জোর দেখছেন? এ মুসলমান ভাইরা, এই জন্য আপনি আপনার কাছে বায়াত পারবো, কালমা পড়ে মুসলমান হব। এবার বলে তুমি গোসল করে এসে তুমি অপবিত্র, মুশরিকরা অপবিত্র। বাবা যতই বল না ভারতে কোন নবী আছে আমাকে মনে হয়ে দিয়ে আমি কব, বুখারীতে আছে হাদিসটা, এটা আপনারা জানেন না। আমি আলোচনা করবো, এটা ঠিক অপেক্ষা করেন, আমি গোছায় দিয়ে আসি কথাগুলি। আমার ভাইরা আমার বাজানরা, এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন শোনারাম। এ মুসলমান, এইবার সুন্দর করে মেয়েটা গোসল করে ওযু করে আসলেন নবীর কাছে। আল ওযু মিফতাহুস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। হুজুর বলেন ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ভাইরা আমার, নিশ্চয় নিশ্চয় মুয়াজ্জিনের কণ্ঠে আজান হলে ওরাই মসজিদে যায়, মসজিদে আবাদ করে। তারা কারারে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তি যেই তো মসজিদে যায়। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, ঈমান না নিছে, ওই ব্যক্তিরা আজান শুনে মসজিদে যায়। ওরা মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, ওরা দেরি করতে পারে না, দিলের ভিতর কম্পিত হয়ে যায়, ওজিলাত একবারে কম্পিত হয়ে যায়। তাড়াতাড়ি মসজিদে যায়, নামাজ পড়ে আমার মাওলাকে রাজি করব। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার উম্মে হাবিবাকে হুজুর তওবা পড়ালেন।
তওবা হলো কলবের সাবান বাবা। যারা বেশি বেশি তওবা পড়বে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তওবা পড়ার কারণে তার দিলের গুনাহগুলি ঝরে যায় বাবা, দিলের গুনাহগুলি ঝরে যায়। ওই ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে যায়। মা বোনরা যারা আছে বেশি বেশি তওবা পড়বে, আল্লাহর নবীকে পাওয়ার জন্য যারা বেশি বেশি তওবা পড়বে আর বেশি বেশি দরুদ পড়বে, তার ওই মানুষগুলি বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে যাবে বাবা। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা বেশি বেশি তওবা করেন। আমার নবী কমপক্ষে 70 বার করে তওবা পড়তেন প্রতিদিন। যে নবীকে সৃষ্টির সেরা যাকে বলা হয়, এমন নবী যদি এতবার তওবা পড়ে, আমরা কয়বার তওবা পড়ি শোনারা? একটুখানি খেয়াল করি আমরা শোনার ভাইয়ের আমার বাজানরা। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বায়াত করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ভাইরা, কালমা পড়লেন, পালমা পড়ানোর পর বলছে ঠিক আছে আমি আর দেরি করতে পারি না, মাই টাইম ইজ ভেরি শর্ট, আমার সময় বড় কম, আমি আর দেরি করতে পারি না। হুজুর তাহলে আমাকে নিয়ে গেলেই তো ভালো হতো, আমি এই কাফেরদের ভিতরে কেমনে থাকবো, আমি তো চিন্তা করতেছি। ভাইরা আমার বাজানরা, কিন্তু আবু জেহেল পর্যন্ত নিয়ে আসছিল তাক বোঝানোর জন্য যে সুফিয়ান নেতাক নিয়েছে পিটি হেদায়েত করার লেগে। কে আমার হলো একটা সহকর্মী, আর তারির বিচি তুই কালমা বলিস মোহাম্মদের কারণ কি রে? আমরা 360 সুরা মানি, আর মোহাম্মদ মানে কুল হু আল্লাহু আহাদ। হে রাসূল আপনি ঘোষণা করেন আল্লাহ। এতে কি রে তুই কি করতেছ? তুই কি ভয় করিস না? কই আপনি কেডা? কই আমি আবু জেহেল। কই পাল্লা রে পাল্লা, এ জলদি পাল্লা, নইলে তোদের হবে মরণ জ্বালা। আল্লাহর কোরআন সঙ্গে নিয়ে, নবীর হাদিস সঙ্গে নিয়ে করতে আছি আমি মোকাবেলা। পাল্লা রে পাল্লা আবু জেহেল, পাল্লা রে পাল্লা, এ জলদি পাল্লা, নইলে তোদের গলে জুতোর মালা। শয়তান জীবন যেতে পারে কোনোদিন কোরআন থেকে বইমুখ হব না। আমি রসুলের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করেছি, আল্লাহর কোরআনকে আমি শ্রেষ্ঠ বলে গ্রহণ করেছি। 104খানা কিতাবের ভিতর শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন। যখন সুবহানাল্লাহ, আপনাদের ভাগ্য কত ভালো, শ্রেষ্ঠ নবী উম্মত আপনারা, শ্রেষ্ঠ ইমামের অনুসারী আপনারা, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আপনারা। কি ভাই ঠিক না? এরপর যদি আজান হলে মসজিদে না যান, এইগুলি থাকবে? শ্রেষ্ঠত্ব থাকে? থাকবে? থাকবে না। চিন্তা করেন, শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হয়, এমনি হয় না বাবা। নামে মুসলমান কামে শয়তান, এরকম হবে না। আমি অনুরোধ করব, এ ভাইরা, মেয়েটার মন খারাপ হয়ে গেছে, নবীর জন্য পাগল হয়ে গেছে। আরে এই রসুল এত সুন্দর উসাতুন হাসানা উত্তম আদর্শ, এই মানুষটাকে ভুলে আমি কেমনে থাকবো? থাকতে থাকতে জিবরাইল আলাইহিস সালাম, নবীজি যায়েন না আপনি নিয়ে যাবেন। কেমনি নিয়ে যাবো? ইরানুল্লাহ সমস্ত এলাকা হইল কাফের, আর আমি আর সাধারণ কয়েকজন মানুষ নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ভার্সেস নাজিল করে জানা দিলেন, আমার ভাই জামার বাজানরা, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা হলো ওয়ান টাইমার, আপনি হলো সর্বশক্তিমান আল্লাহর বলে বলিয়ান। কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইহকালে কোনো ভয় নাই মুমিনদের, পরকালে কবর থেকে আল্লাহর দিদার পর্যন্ত কোনো চিন্তা নাই। আপনি এই মুহূর্তে ওই মেয়েকে আপনি কালমা পড়া বিয়ে করে আপনি বউ বানা বাড়ি নিয়ে যায় দিন শিক্ষা দেন। আমি আমার আল্লাহর অর্ডার, জিবরাইল এসে খবর দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, হাবিবা রে, আমি যদি তোমাকে বিবাহ করি তোমার কি কোনো অবজেকশন আছে? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আছেন হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় আপনাকে বলেন কি করে, ভুলবো আপনায় বলেন কি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি আমাকে বিবাহ করেন, আমি হযরতে আমি উম্মে হাবিবা আমি পাগল হয়ে যাব। আমি কিয়ামতের দিন রাসূলের স্ত্রী হয়ে কবর থেকে উঠতে পারবো। আমি জানি আমি শুহাদা কিরামরা যারা ছিলেন এদের সঙ্গে আমি হাসর নাসর করতে পারবো। এর চেয়ে সৌভাগ্য আর থাকতে পারে না। আমি এত খুশি হব আপনি বিবাহ করলে যার শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছে নবী বিবাহ হয়ে গেলেন। বিয়ে পরে কয় এখন তোমার মা বাবার কাছে একটু বিদায় নাও। কয় যে আমার মা বাবা তো কালমা ভরা ভালোবাসে না, জয় মার দিছি আমার আদে জোড়া খুলে ফেলেছি। বাইরিয়ে বাইরিয়ে আমার কিছুই রাখে নাই, মাও না আব্বাও না, আবু জেহেলের দিয়ে আমার কত সায়স্তা করছে, কিন্তু আমি কোনো নেতা খেতা করি নাই। আমি ভয় করছি আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করছি আমি। সুবহানাল্লাহ বলেন। নেতার কোনো ক্ষমতা আছে? তাই যদি থাকতো ফেরাউনকে বাঁচাইতে পারতো, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারি আল্লাহ দৃষ্টান্ত তাফসীরে বাইজিবির ভিতর ঘোষণা করেছে। এই নমরুদকে ল্যাংড়া মাসি দিয়ে আমি আল্লাহ মারছি, দেখাচ্ছি যে 2 নম্বর শয়তানদের পরিণতি এইরকমই হবে। যেরকম ঠিক কিনা? বার্গেনিং যতই করো, সমাজ থেকে উপর পর্যন্ত আমি অনুরোধ করব স্বাধীনতা বজায় রেখে আমি লীগ বিএনপি জামাত দল বল নির্বিশেষে আজান হলে আমাদের মসজিদে যেতে হবে। ঠিক না ভাই? আমরা সবাই সমান না? সব মুসলমানরা কুল্লু মুসলিমুনা ইখওয়ানুন। হুজুর বলেন মুসলমান হলে পরস্পর ভাই ভাই। আজান হলে আমরা মসজিদে চলে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই বলে যখন কোনো বান্দারা মসজিদের দরজায় যায় পা দেয়, ওই লোক যেন জান্নাতুল ফেরদাউসের একটা গাড়িতে উঠলো। এত সুন্দর আনন্দ রয়ে গেছে পরকালের জন্য। এই স্বাভাবিক এই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। আল্লাহ রসুল বলছেন কোন লোক যদি জামাতে যায় 1 ওয়াক্ত নামাজ পায়, আমার হাদিস নাম্বার আছে আমার এখানে, 1 ওয়াক্ত যদি নামাজ পায় 1 রাকাত, তবু তার পরিপূর্ণ জামাতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। 1 রাকাত নামাজ যদি কেউ পায়, সুবহানাল্লাহ। তাহলে জামাতের কত দাম ভাই? বৃহস্পতিবারের দিন মসজিদে নববীর পাশে খেজুরের ছাউনিতে ঘর বানান ছিল। শাহবাজ বাহিনী আখ কাতার ধরার জন্য জুম্মার দিনের আখ কাতার ধরার জন্য বৃহস্পতিবারে যায় ওই মাঠের ভিতরে তারা তাবু করে করে ওই খেজুরি পাতার ছাউনির ভিতর রাত কাটাতেন। ফজর ভরে ধরে থাকতেন কাতার ধরে, কেউ বেশাক রেখে আসতো, কেউ চিরুনি, কেউ একটা টুপি রেখে আসতো। কেন এরকম কেন? হুজুর একদিন হাসাহাসি হচ্ছে, বাবা এইরকম জায়গায় জায়গায় টুপি চিরুনি, ঢাক ঢাকায় হুজুর জায়গা ধরছি। সুবহানাল্লাহ। আমার কত ছাত্রছাত্রী আছে ওই আগে বই খেয়ে যাইতেছে, দেখে পরিষ্কার তোরা বই গেছে এবার ঠিক আছে, কয় যে আগে যে লাইন ধরা লাগবে, বুঝতেছেন? ওরা বই থেকে যায়। আবার বিভিন্ন কেউ কিছু দেখে যায় যে এই জায়গায় আমি বসবো গাইলে এসে। আল্লাহর বান্দারা আগ কাতারে বসার জন্য এরকম চেষ্টা করছে, তার সওয়াব বেশি। আমরা যখন, কারণ রসুল বলেন এ মুসলমান জামাতে নামাজ পড়লেছে আপনার বিরাট রহমত। আল্লাহর নবী বলেন যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান হওয়ার পর নামাজ শুরু হয়ে যায়, খানায় কাবায় যখন ইমাম সাহেব যখন নামাজ শুরু করে, সর্বপ্রথম আল্লাহর আরশে আজিম থেকে রহমত এসে খানায় কাবার ইমামের মাথার উপরে পড়ে। এখান থেকে সার্কুলার হয়ে যায় 1 সেকেন্ডের ভিতর তামাম বিশ্বের যত ইমাম আছে প্রত্যেকের মাথার পর যায় আল্লাহর রহমত পড়ে ডানে বায়ে 1 মুহূর্তের ভিতর গোটা বিশ্বের জামাতি লোকদেরকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ছায়া নেয়। জোরে করে মারহাবা না। প্রথমে কাবার ইমামের মাথার পর রহমত আসে, তারপরে একদম সারা দেশে বিলি হয়ে যায় 1 সেকেন্ডের ভিতরে। প্রত্যেক দেশের প্রত্যেক ইমামদের মাথার উপরে আগে রহমত, তারপর ডানে বামে সারা চট্টগুলি মুক্তাদি আছে প্রত্যেকের মাথার পর আল্লাহর রহমত নাজিল হয়। সাকিনা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ মুসলমান, তখন আল্লাহর রহমতের বৃষ্টি যাদের গায়ে ভরে তাদের জন্য হারামাল্লাহু জাহান্নাম, আল্লাহ তাদের জাহান্নাম হারাম করে দিবে। নিয়মিত নামাজ পড়ো। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে সরিয়ে রাখে, দূরে রাখে। খারাপ কাজে গেলেই আদালত আছে মাথায় চান দিতে, এটা বলে না, এটা সম্ভব না, ঠিক না?
এই জন্য আজান চলে মসজিদে যাওয়া যাবে আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার বাজানরা উম্মে হাবিবাকে কালমা পড়াইলেন। বাবা দেখেন মেয়েদের দোয়া কবুল হয়। আমার আম্মাজান যারা আসাও শোনো, তোমাদের ওয়াজ বাজে গেছে কিন্তু এ মুসলমান, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েদের দোয়া কেমনে কবুল হয়। উম্মে হাবিবা বলতেছে হুজুর আমি তো বিদায় নেব, কিন্তু বাপ মাও তো আমাকে বাঁচাবেন না, তবে ঘরে উঠছে। আল্লাহর রসুল বলেন আমি যখন রওনা দিছি আমি লক্ষ্য করে দেখছি লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আমার সাথে আসছে। অনেক কাফিররাই তো ঘরে দৌড়া দৌড়া উঠলো, আমি লক্ষ্য করলাম। বুঝি নাই তোমার আব্বা আম্মা কোথায় গেল, তবু তো তুমি বিদায় নাও, বিধর্মী হতে পারে, একটুখানি বিদায় নাও। বলছে যায় বলছে আব্বা ও মা সরি, তোমরা ইসলাম ছেড়ে দিতে বলছাও, আর আমি ইসলাম ধর্ম কবুল করে আমি রসুলের স্ত্রী হয়ে চলে গেলাম। সুবহানাল্লাহ, সরি আমি তোমাদের কথা রাখতে পারি নাই, মাফ করে দাও। বাপ রে বাপ, এইটু বিদায় নিতেছো না, আমার গাড়ি হলো তো বুঝতেছেন না এর কি অবস্থা। আব্দুল মান্নান কোথায় পড়ছে? না না এখানে বসো। আমার ভাই আমার বাপজানরা, এ মুসলমান, তাফসির মাহফিলে ওয়াজ তাফসিরি হবে। একটাই মুসান করতেছি কেবল, রলে যে ওয়াজ নিয়ে আসতেছি কেবল তালিয়া কোরআন। হোয়াট ইজ কোরআন? কোরআন গড গিফটেড, এটা হলো আল্লাহর দেওয়া, আল্লাহর দান। এই নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আমার ভাইরা আমার বাপজানরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ভাইরা আমার বাপজানরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উম্মে হাবিবা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর উম্মে হাবিবা, এ মুসলমান ভাইরা, উম্মে হাবিবা বাড়ি যায় নবী তাকে শিক্ষা দিচ্ছেন তুমি পাঞ্জেগানা নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে। কারণ তাহাজ্জুদ নামাজ যারা পড়ে বাবা, এই মানুষগুলি যখন কবরে যাবে, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওহীর 46 ভাগের 1 ভাগ ওহীর মরণ দিবে। ও মুসলমান, এই তাহাজ্জুদ নামাজ পড়বেন আপনারা। আমরা ছাত্র জীবন থেকে কাজা করি না, আল্লাহর কোরআন সাক্ষী আছে, আমার বাপও করে নাই, আমার ভাইরা করে না। যদিও বা মাস্টার হয়, জেনারেল টাইগার মিলিটারি টাইক সব আমাদের কিন্তু তাহাজ্জুদ করে। আপনারা জানে দেখবেন ইনশাল্লাহ। কারণ এই আমার আব্বা বলছে বাবা 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো বান্দা রসুলের হাদিস শুনেছে তাহাজ্জুদ নামাজ পড়ে, এই বান্দাদের জন্য আল বান্দা বান্দীদের জন্য আল্লাহ রহমতের সব দরজাগুলি খুলে দেয়। ভাইরা আমার বাজানরা, এ মা বোনেরা শোনো, এখন রসুল উম্মে হাবিবাকে শিক্ষা দিতেছে। প্রথমে হলো সালাত, নাম অজু। অজু এইভাবে করো। অজুর ফরজ আমাদের এলাকায় 4টা, আপনাদের কয়টা? এমরাও ও যাই পাইছিলাম বাবা। 1 নম্বর ফরজ মুখ মণ্ডল ধৌত করান। 2 নম্বর ফরজ হাতের কনি পর্যন্ত, 2 হাতের কনি পর্যন্ত ধোয়া। 3 নম্বর মাথার 4 ভাগ অথবা সের মশো করা। আর 4 নম্বর পায়ের গিরা পর্যন্ত ধৌত করা। কি ভাই ঠিক আছে না? এই তাইমুমের ফরজ কয়টা? এখন এই মুহূর্তে আপাতত তো আমি কিছুটুক মাস্টার, বোঝেন না খা যেতে এনে বসি ভাই, ঠিক না? আপনারা যদি বলি এই তাইমুমের ফরজ কয়টি? 1 নম্বর ফরজ হ্যাঁ 3টা। নিয়াত করা 1 নম্বর। 2 নম্বর পাক মারিতে হাত মেরে কি কর লাগবি? মুখ। তারপর হাতের এই পর্যন্ত আর নিচে নামা লাগবো না, তাই মুমে নামা লাগবে। 3টা ফরজ। গোসলের ফরজ কয়টি? হ্যাঁ 1 নম্বর গড়গড়া কুলি করা। 2 নম্বর নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে দেয়, নাক উত্তম রোগে পরিষ্কার করা। আর 3 নম্বর সমস্ত শরীর ঘষে মেজে ধৌত করা। নাকি ভাই ঠিক আছে? এইগুলি যদি না জানেন তাহলে তো হবে না। আপনি মিলন করে যদি গোসল করেন, ফরজ যদি 3টা না হয় সারা জীবনই অপবিত্র। আপনি পচা মসজিদে চাকি হবেন আপনি। জানা যায় তারা কয় যে হুজুর তাড়াতাড়ি বাংলা কয়ে দেন। এই মিয়া তুমি এই জানাজার নিয়ে জানো না, তুমি মুসলমান দাবি করো? হ্যাঁ অনেকগুলি গান তো তুমি খুবই ভালো দেখেন, অন্যান্য জিনিস কত বুঝতে পারে, আরও জায়গায় যায় পারে না। দেখা যায় জানাজার নিয়ত জানে না, জুম্মার নামাজের নিয়ত। এখন যদি কই আমরা দেখা যাবি 2-4 জন মিশি যাবি, যেতে পারে না ভাই। তাহলে কি নামাজ হচ্ছে আমাদের? তাহলে ইসলাম শেখেন, ধর্ম শেখেন, ধর্ম শেখেন। যতই আপনি শেখেন না কেন, এক কথা মনে রাখেন, ইন্নাল হাফিজা ওয়া আবুহু ওয়া উম্মুহু লিমা ইয়াউমাল কিয়ামাতি ওয়া নূরুত তাজের শামসা। হুজুর বলেন নিশ্চয় হাফেজদের মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে, সূর্যের আলো হার মানবে। একটা হাফেজ বানান, একটা আলেম বানান,
একটা ইসলাম ধর্ম একটা আপনি মরার পর একজন মানুষ হাত তুলে দোয়া করতে পারবে এমন একটা সওয়াল মিয়া হোক আলেম আলেমা রেখে যান, তাহলে আপনার কবরে শান্তি বং শান্তি বং শান্তি বং শান্তি। বুঝছেন? আর যদি না হয় তাহলে বাবা কবরে রাজাও বড় কঠিন, সইতে আমরা পারবো না, মৃত্যুর যন্ত্রণায় আরো কঠিন, সইতে আমরা পারবো না। ও মুসলমান ভাইরা, এই উম্মে হাবিবা, এই মহিলাটা আমার ভাইরা, আমার বাজানরা, এখন রসুল নামাজ শিক্ষা দিলেন, পর্দা শিক্ষা দিলেন, কারণ মহিলাদের আমল হলো 4টে। অলমারাতু সালনাত খামসাহা, প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। সালনাত, হাফেজ আলেমরা বুঝতেছে ইমরাত ব্যবহার করা হচ্ছে, সালনাত সালনাত, এখানে ইমরাত মানে মিয়া সওয়াল করে কথা বলা হয়েছে। এদের প্রথম দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া। ওয়াতাআদ বালাহা, 2 নম্বর দায়িত্ব স্বামীর হুকুম মানা, কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মহিলাদের প্রেসিডেন্ট, তার কর্তৃত্ব হলো পুরুষ বা স্বামী।